দেখতে হলো হিজরের মতো একে পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের সেরা সুদর্শন যুবক। এর চাইতে বড় পাগলামি আর কিছু হতে পারে না। যেই বিচারকেরা একে সুদর্শন পুরুষ বানাইছে, আমার মনে বলে এদের ভেতরে রুচির দুর্ভিক্ষ চলতেছে। তার মানে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি হয়েছি। এখন ওয়েস্টার্ন কালচার, ওই পশ্চিমা আমেরিকার সংস্কৃতি সমকামিতাকে এই বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। মুসলমান যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলি, এদেরকে পথ হারা এই যুবকদের অনুসরণ নয়, এদেরকে অনুসরণ নয়, বরং এই ওয়েস্টার্ন কালচারকে আমাদেরকে ভারতের আধিপত্যের মতো মোকাবেলা করতে হবে। ওই পশ্চিমা সংস্কৃতি এই বাংলাদেশে মুসলমানের দেশে সমকামিতাকে আমরা ইস্টাবলিশ হতে দেব, প্রমোট করতে দেব। ছেলে ছেলের প্রতি জেনা করবে, মেয়ে মেয়ের সাথে জেনা করবে, ইসলামের সম্পূর্ণ হারাম। এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বলেন, একজন ব্যক্তিকে বাংলাদেশের সেরা সুদর্শনের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম হলো অ্যাডলফ খান। সেরা সুদর্শন পুরুষ, অথচ হাতের মধ্যে বালা, পায়ের মধ্যে বালা, কানের মধ্যে দুল। এটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নাই। দেখতে হলো হিজরের মতো একে পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের সেরা সুদর্শন যুবক। এর চাইতে বড় পাগলামি আর কিছু হতে পারে না। কথা কন না কেন? বাংলাদেশে কি নারীর অভাব, পুরুষের অভাব? নায়ক নায়িকাদেরকে যদি দিত তাও আমরা ভাবতাম যে ওরা নায়ক নায়িকা এই জন্য সেরা পুরুষ হয়েছে। এমন ব্যক্তিকে সেরা সুদর্শন পুরুষ বানাইছে, ছেলেও না মেয়েও না। দেখতে হলো হিজরের মতো সমকামিতাকে প্রমোট করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যেই বিচারকেরা একে সুদর্শন পুরুষ বানাইছে, আমার মনে বলে এদের ভেতরে রুচির দুর্ভিক্ষ চলতেছে। কথা বল না, এদের যদি সামান্য রুচি থাকতো এরা এমন মানুষকে সেরা সুদর্শন পুরুষের পুরস্কার দিতে পারতো না। তার মানে এরা নিজেরাও হিজড়া মার্কা, রুচির দুর্ভিক্ষ। রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত হলো তাদের উপরে যেই ছেলেগুলো মহিলার ভেষ ধরে, যেই মহিলাগুলো ছেলের ভেষ ধরে, আল্লাহর অভিশাপ তাদের উপরে, এরা যাবে জাহান্নামের ভেতরে। তাহলে এখন বলেন তো দেখি, যে ছেলেও না মেয়েও না, এ কি কোনো ক্যাটাগরিতে পড়ে? এ ছেলের ভেষ ধরে, মাঝে মধ্যে মেয়ের ভেষ ধরে। আমরা বলতে চাই, এদেরকে পুরস্কার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সমকামিতা প্রমোট করতে চাই। অনেকে তার পক্ষে দালালি করে বলতেছে এ হলো স্টাইল ডিজাইনার, স্টাইলিশ ম্যান। আমরা প্রশ্ন করতে চাই, এর স্টাইল কারা গ্রহণ করবে? এ তো ছেলেও না মেয়েও না, একে কোনো মুসলমান অনুসরণ করতে পারে না। রাসূল বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ কোন স্টাইল ম্যান নয়, আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। অথচ স্টাইল ম্যান বলে এই হিজরাকে পুরস্কার দেওয়া হলো। তার মানে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি হয়েছি। এখন ওয়েস্টার্ন কালচার, ওই পশ্চিমা আমেরিকার সংস্কৃতি সমকামিতাকে এই বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। মুসলমান যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলি, এদেরকে পথ হারা এই যুবকদের অনুসরণ নয়, এদেরকে অনুসরণ নয়, বরং এই ওয়েস্টার্ন কালচারকে আমাদেরকে ভারতের আধিপত্যের মতো মোকাবেলা করতে হবে। আপনাদের একটা কথা শিক্ষার জন্য বলি, আজকে বাংলাদেশের সমকামিতা প্রমোট করার ষড়যন্ত্র চলতেছে, তার একটা বাস্তব প্রমাণ গত 3 দিন আগে দেখলাম। সেই আপনার রাজবাড়ী গোয়ালন্দতে একটা ছেলে বিয়ে করছে একটা মেয়েকে, 1.5 মাস পার হয়ে গেছে। 1.5 মাস পরে বলতেছে, আসলে আমি যাকে বিয়ে করছি সে ছেলে না, ও সে মেয়ে না, ও হলো একটা ছেলে। ও কি 1.5 মাস পরে বুঝতে পারছে যে ওর স্ত্রী মেয়ে না, সে হলো ছেলে। কথা কি বুঝতে পারছেন? এরা কোন আজব গ্রহের প্রাণী? এদেরকে জাদু ঘরে রাখা দরকার। কথা বল না কেন? বিয়ে করার পরে বউ ছেলে না মেয়ে এটা বুঝতে 1.5 মাস লাগে? ওর নাকি 1.5 মাস পার হয়ে গেছে, বুঝতেই পারেনি। ছেলের নাম মাহমুদুল হাসান শান্ত। এমন শান্ত তুমি তোমার বউকে চিনতে পারো না? আমি বলতে চাই না, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আমার মনে বলে বুঝতে পারেনি বিষয়টি এমন না। আসলে এরা দুইজন হলো সমকামী, জেনে বুঝেই প্রেম করে ছেলে ছেলেকে বিয়ে করে সমকামিতা করেছে। এখন হয়তোবা ভালো লাগতেছে না, বনি বনাত হচ্ছে না, এই জন্য তারা নাটক করতেছে। আমরা কি বাংলাদেশের মানুষ এতই পাগল? ওরা যা ভূগোল বুঝল আমরা তাই বুঝলাম। তার মানে বোঝা যায় এরা হয়তো সমকামী। এদের প্রশাসনকে বলি গ্রেফতার করে এদের রিমান্ডে নিয়ে জবাবদিহিতা করা দরকার।
ভাইদের বনিবনা হচ্ছে না, নতবা হয়তো এরা সমকামী, এটা প্রকাশ হয়ে গেছে। লজ্জায় মুখ দেখাবে কেমনে, পরিবারকে বুঝাবে কেমনে, এই জন্য নাটক করতে পারে। 1.5 মাস সময় লাগে না স্ত্রী ছেলে নামিয়ে বুঝতে। আমার মনে বলে এটা সমকামিতার একটা ষড়যন্ত্র। আমরা বলতে চাই রাসূলের একজন, আল্লাহর একজন পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম সমকামিতা করে পুরো এলাকা ধ্বংস হয়েছে, তার কওম ধ্বংস হয়েছে। ওই পশ্চিমা সংস্কৃতি এই বাংলাদেশে, মুসলমানের দেশে সমকামিতাকে আমরা এস্টাবলিশ হতে দেব, প্রমোট করতে দেব? ছেলে ছেলের প্রতি জিনা করবে, মেয়ে মেয়ের সাথে জিনা করবে, ইসলামে সম্পূর্ণ হারাম। এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বলেন। তাহলে আসেন, আমি বলতে চাচ্ছিলাম শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ তাআলা তাদের পাগল একটা সন্তান দিয়েছে, প্রতিবন্ধী সন্তান দিয়েছে। এরা ব্যর্থ নয়, হতাশা হওয়ার কারণ নেই, এরা দুর্ভাগা নয়। আল্লাহ সৌভাগ্যবান করেছেন। এই সন্তানের ওসিলায় আল্লাহ তাদের জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। বলেন। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর কাছে 4 প্রকার সন্তানগুলো হলেন আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান। 4 প্রকার পিতা মাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদদের পিতা, 2 নম্বর হলেন শিশু সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা, আর 3 নম্বর হলেন পাগল প্রতিবন্ধীদের পিতা মাতা, আর 4 নম্বর হলো এই জমিনের ভেতরে যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, আলেম বানাইছে, হুজুর বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তারা যারা নিজে কোরআন পড়ে, মানুষকে কোরআনের শিক্ষা দেয়। এই দুনিয়ার ভেতরে যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, একজন আলেম হয়েছে, এদের সন্তান, এদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। হাসরের ময়দানে রাসূল বলে হাফেজদের সন্তান, হাফেজ সন্তানের পিতা মাতার, ওই মাতার ভেতরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা রাজ সিংহাসন তৈরি করবেন। ওই সিংহাসনের ভেতরে আল্লাহ তাআলা পিতা মাতাদেরকে বসে রাখবেন। হাফেজদের পিতা মাতা, আলেমদের পিতা মাতাকে রাজ সিংহাসনে বসে রাখার পরে তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরায়া দেবে। তার মানে দুনিয়ার ভেতরে সৌভাগ্যবান পিতা মাতা হলো তারা যারা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ইসলামের পক্ষের শক্তি বানাইছে। এরা হলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান পিতা মাতা। রাসূল হাদিসের মধ্যে বলেন 4 প্রকার পিতা মাতারা হলো সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদদের পিতা মাতা, 2 নম্বর হলেন নিষ্পাপ সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা, 3 নম্বর হলেন পাগল আর প্রতিবন্ধীদের পিতা মাতা, আর 4 নম্বর হলেন হাফেজ আর আলেমদের পিতা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা যেন শহীদদের পিতা মাতা হতে পারি। অথবা আমাদের একটা সন্তান বিদায় নিয়ে চলে গেলে তার ওসিলায় আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ যদি আমাদের প্রতিবন্ধী পাগল সন্তান দেয় তার ওসিলায় জান্নাত। আর চেষ্টা করি দুনিয়ার ভেতরে আমাদের একটা সন্তান কি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। এই 4টার কোনো একটার মধ্যে যদি আমরা পড়তে পারি, এই সৌভাগ্যবান পিতা মাতাদের কাতারে আল্লাহ তাআলা আমাদের কবুল করে জান্নাত হিসেবে কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান পিতা মাতা হওয়ার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ মৃত্যু হলেন শাহাদাতের মৃত্যু। একজন শহীদ পিতা মাতা, পরিবার, গ্রাম, বংশ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ হওয়ার তামান্না নিয়ে বাঁচার তৌফিক দান করুক। বলেন আমিন। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তির অন্তরে শহীদ হওয়ার তামান্না থাকে, ও যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ নাও করে, ওর অন্তরে নিয়ত থাকার কারণে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হওয়ার স্পৃহা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলা আল জুমা সারাকাত সুন্নাত পড়েন।